পাহাড়ে কইছো আইবা আয়ো পাহাড়ে আয়ো আইয়া দেখো কষ্ট আমার অঙ্ক লাগছে তোমার না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা চলে আসছি সীতাকুণ্ডের বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। কেমন হবে আজকের ট্রেকিং, কতটা কষ্ট আর কতটা সুন্দর দৃশ্য সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমাদের আজকের ভ্রমণটি শুরু হবে সীতাকুণ্ড বাজার থেকে। আর হ্যাঁ গাইস, আমাদের যাত্রাটি শুরু হয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এ নিয়ে আমার আগেই একটি পূর্ণ গাইডলাইন ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন, যার লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখন বাজে সকাল 8:30। আমরা যেহেতু অনেক লম্বা জার্নি করে সীতাকুণ্ডে আসছি, তাই পেটে অনেক ক্ষুধা, তাই আমরা একটি হোটেলে এসে আমাদের সকালের নাস্তাটুকু করে নিব। সকালের নাস্তার জন্য আমরা নিয়েছি পরোটা আর ডাল ভাজি, যার মূল্য পড়েছে জন প্রতি 40 টাকা করে। সীতাকুণ্ডে এসে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু গাইস সব হোটেলের খাবার এক না। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে সীতাকুণ্ড বাজারে একটি ভালো খাবারের হোটেল পেয়ে গেছি। এখানে খাবারের টেস্ট অনেক ভালো, তাই চাইলে আপনিও এখানে আসতে পারেন। তো আমরা সকালে নাস্তা শেষ করার পরে এখন রওনা দিব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর গাইস হ্যাঁ, অবশ্যই আপনারা পাহাড় ট্রেকিং করার সময় অবশ্যই সাথে কিছু নিয়ে নেবেন, যাতে পাহাড় ট্রেকিং করতে আরো সহজ হয়। তো আমরা সীতাকুণ্ড বাজার থেকে পানি, স্যালাইন, কলা সহ আমাদের প্রয়োজন মতো আরো যাবতীয় জিনিস নিয়ে নিয়েছি, যেটা কিনা আমাদের পাহাড় ট্রেকিং করতে সাহায্য করবে। তো গাইস, এখন আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি রিজার্ভ করে নিব। আর গাইস, সিএনজি আপনারা সীতাকুণ্ড বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সীতাকুণ্ড বাজার হইতে চন্দ্রনাথ পাহাড়ে যেতে আমাদের জন প্রতি 20 টাকা করে ভাড়া পড়ছে। সিএনজি নিয়ে সরাসরি চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে। তো গাইস, চন্দ্রনাথ পাহাড়ের সামনে আমরা সিএনজি থেকে নেমে পড়ছি, আর এখানে আসতে আমাদের সর্বোচ্চ সময় লাগছে 15 মিনিট। আর গাইস, আপনারা সিএনজি থেকে নেমে একটু সামনে হাঁটলে দেখতে পারবেন অনেকগুলো দোকান। এখানে লাঠি ভাড়া দেওয়া হয়, যা আপনাদের পাহাড় ট্রেকিং করতে সাহায্য করবে। আর আপনারা চাইলে এখানে ব্যাগ রেখে যেতে পারেন, সেক্ষেত্রে দোকানদার আপনাদের কাছ থেকে 20 টাকা করে নিবে, মানে প্রতি ব্যাগ 20 টাকা করে নিবে তারা। লাঠি নেওয়া শেষ হলে এখন আমরা সরাসরি চলে যাব চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এর উদ্দেশ্যে। সামনে লম্বা পথ, অনেক সিঁড়ি আর অনেকটা কষ্ট অপেক্ষা করছি। হাতে লাঠি, মনে সাহস, এবার শুরু হোক পাহাড় জয়ের গল্প। চলো চন্দ্রনাথের চূড়ার পথে পা বাড়াই। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য এখান থেকে আপনারা দুইটা রাস্তা পেয়ে যাবেন। এর মধ্যে আপনারা কেউ ডান দিকের রাস্তা দিয়ে উঠবেন না, কারণ এদিক দিয়ে মন্দিরের রাস্তা। আপনারা বাম দিকের রাস্তা দিয়ে যাবেন, যেটা দিয়ে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠা যায়। আমরা এই বাম দিকের রাস্তা দিয়ে সোজা চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের দিকে। বাম দিকের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে পেয়ে যাবেন অনেকগুলো দোকান, যেখান থেকে চাইলে আপনারা মাম পানির বোতল কিনে নিতে পারবেন। সেক্ষেত্রে মানের তুলনায় দাম একটু বেশি পড়বে। চলুন দেখি এখানে পানির বোতল তারা কত টাকা করে চায়। পানির বোতল কত কইরা? 1,40 টাকা। যত উপরে উঠবেন ততই দাম বেশি। গাইস, 5 টাকা করে বাড়ছে। নিচ থেকে যত উপরে উঠবেন ততই আস্তে আস্তে টাকার পরিমাণ একটু একটু করে বাড়বে। তাই আমি বলবো আপনারা নিচ থেকে পানির বোতল সংগ্রহ করে তারপরে উপরে উঠেন। এই উঁচু পাহাড়ের সৌন্দর্য শুধু সবুজ না, এটা যেন আকাশ ছোঁয়ার এক নীরব শব্দ। যাও একসঙ্গে উড়ো সিরিয়াল ধরে। সিঁড়ি কোন দিক দিয়া? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। সিঁড়ি এদিক দিয়ে না, এদিক দিয়ে। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আপনাদের চোখে পড়বে ওই দূর পাহাড়ের চূড়া। গাইস, এখনো পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠতে পারিনি, আর অনেক দূরে পাহাড়ের চূড়া, প্রায় 1200 ফুট উপরে। অনেক কষ্ট পাহাড়ে ওঠা, পুরা আমি হাঁপায়ে গেছি। পাহাড়ের এই আঁকাবাঁকা পথগুলো যেন জীবনের গল্প বলে দেয়, কখনো খাড়া কখনো ক্লান্ত, তবুও লুকিয়ে থাকে প্রতিটা পথে জয়ের অনুভূতি। তো এভাবে আঁকাবাঁকা পথ চলতে চলতে চলে আসছি প্রথম মন্দিরে। অবশেষে প্রথম মন্দিরে উঠে পড়লাম। এটা হচ্ছে গিয়ে মন্দির, প্রথম মন্দির চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির এটা।
দেন অবশেষে আমরা অনেক কষ্টের পরে প্রথম মন্দিরে উঠে পড়ছি। এটাই হলো চন্দ্রনাথ পাহাড়ের প্রথম আকর্ষণ, মানে প্রথম মন্দির। এখান থেকে জাস্ট ভিউটা অনেক সুন্দর। তবে আমরা এখানে বেশি সময় দিব না, একটু রেস্ট নিয়ে সোজা চলে যাব সামনের দিকে। প্রথম মন্দির থেকে একটু সামনে হাঁটলে দেখা পেয়ে যাবেন বন্যপ্রাণী বানরের সাথে। তোমার অনুভূতি কেমন ভাই? অনুভূতি ভাই পুরো একবার সেটা ভাঙে অনুভূতি। পাহাড়ও ভাই যে কষ্ট উঠা আগে কল্পনা করছি না। আর উঠবি আর না উঠবি ভাই, আর না কাম করছি পাহাড় আর উঠতাম না। কি ভাই তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি সেটা ভাঙ্গা, সেটা যে ভাঙা কষ্ট আছে বোঝানোর মতো না। মারাত্মক সিঁড়ি তাই না? আচ্ছা শান্ত, তুমি তোমার কি অবস্থা? আমার তো অবস্থা পুরাই খারাপ, কিন্তু একদিক দিয়ে ভালো লাগছে, আমার বন্ধু একটা পাইয়া গেছি। ওই যে বন্ধু, ওই যে বন্ধু, বন্ধু নাকি আমার হা করছে কামড় দেওয়ার লাগিয়া। এই যে আরেকজন ওই যে ওই যে বন্ধু আমার সাথে হাঁটবো। বন্ধু আসো আসো। এই জুনাই, তোমার অনুভূতি কেমন? বানর আসতেছে, তো বানর থেকে সবাই সাবধান থাকবেন। দেখেন গাইস কি বিশাল বড় বড় বানর ভাই। সবাই মোবাইল টোবাইল জানিয়ে আসবেন, এখানে সাবধানে রাখবেন। দেখেন গাইস কি বড় বড় বানর। অবভিয়াসলি গাইস, আমরা প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পরে অবশেষে চলে আসি পাহাড়ের চূড়ায়। এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। যদি এখানে না আসতাম তাহলে বুঝতামই না আল্লাহর প্রাকৃতিক নিয়ামত কতটা সুন্দর। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।